যেমনটা আমরা দেখতে পারতেছি এখানে এই এআইটা প্রেডিক্ট করছে যে নেক্সট 15টা ব্যালন ড'র কে জিতবে, এন্ড আমরা আজকে দেখবো যে এখানে কতটা সত্যি হতে পারে, কতটা অ্যাকুরেট তার প্রেডিকশন হতে পারে। অফকোর্স মেসিও এখানে ব্যালন ড'র জিতছে, আমরা দেখতে পাচ্ছি 2026 সালে। 2022 সালের ওয়ার্ল্ড কাপের জন্য কি ব্যালন ড'র জিতলো নাকি অন্য কোনো কারণে ব্যালন ড'র জিততে পারে সামনে। সো হ্যাঁ, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো ফার্স্টেই কথা, এটা যেহেতু একটা এআই প্রেডিক্ট করছে, সো এখানে কতটা সত্যি হওয়ার চান্স 50-50 বলতে পারেন আপনি, বা 50-র একটু বেশি বলতে পারেন, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে এটা অনেক অনেক বেশি অ্যাকুরেট হতেও পারে এটা। প্রথমে যদি আমরা লিস্টটা দেখি, লিস্টের মধ্যে আছে 2024 সালে জুড বেলিংহাম অফকোর্স ব্যালন ড'র জিতছে, যেটার চান্স অনেকটা বেশি, যে কারণে আমার কাছে এই এআই প্রেডিকশনটা বেশি রিয়েলিস্টিক মনে হয়েছে। কারণ হ্যাঁ, এই বছর ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড জুড বেলিংহাম দুজনের মধ্যে একজন জেতার চান্স অনেক বেশি। সো আই থিঙ্ক হ্যাঁ, জুড বেলিংহাম জিতবে অ্যান্ড এটা অনেক বেশি অ্যাকুরেট। আর তারপর যদি আমরা দেখি 2025 সালে কিলিয়ান এমবাপ্পে জিতবে, অ্যান্ড এটার চান্স অনেক বেশি। সেটার কারণটা আমি বলি, নাম্বার ওয়ান, সাধারণত ব্যালন ড'র যে জিতছে লাস্ট কিছু বছরে, ব্যালন ড'র উইনারগুলো সাধারণত রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার হয়। অ্যান্ড আমরা সবাই জানি যে কিলিয়ান এমবাপ্পে এই সামার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ জয়েন করতেছে, সো তার ব্যালন ড'র জেতার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ নেক্সট সিজন তার ওয়ান্ডারফুল যেতে পারে। অ্যান্ড আই থিঙ্ক হ্যাঁ, মাদ্রিদ জয়েন করার পর নেক্সট সিজনে সে ব্যালন ড'র জিতেছে, অনেক বেশি রিয়েলিস্টিক। আর তারপর যদি আমরা দেখি যে যেটা এই পোস্টের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিস, যে 2026 সালে লিওনেল মেসি ব্যালন ড'র জিততেছে 39 বছর বয়সে, তার 9 নম্বর ব্যালন ড'র জিততেছে। এটা কতটা অ্যাকুরেট বা এটা কতটা হতে পারে, এটা কেন দিচ্ছে তাকে? এটা কি 2022 সালে ওয়ার্ল্ড কাপ দিচ্ছে সেই জন্য দিচ্ছে? আই থিঙ্ক না। আই থিঙ্ক এটা দিচ্ছে আরো কয়েকটা কারণ আছে। সেটা প্রথম কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। 2026 সালে ওয়ার্ল্ড কাপ আছে, অ্যান্ড এই প্রেডিক্ট করতেছে যে আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ জিতবে। অ্যান্ড আই থিঙ্ক হ্যাঁ, এটা চান্স আছে অনেক অনেক ক্ষেত্রে। যদি আর্জেন্টিনা যদি আবার ওয়ার্ল্ড কাপ জিতে অ্যান্ড মেসি যদি মোটামুটি পারফরমেন্স করে ওখানে, দেন মেসির ব্যালন ড'র আর কোনো কথা নেই এখানে। সো আই থিঙ্ক হ্যাঁ, এটা হওয়ার চান্স অনেক বেশি আছে। 2027 সালে আমরা দেখতে পাচ্ছি ফিল ফোডেন জিততে পারছে। সো ফিল ফোডেন সে কি ব্যালন ড'র জেতার মতন প্লেয়ার? অফকোর্স, উইদাউট এ ডাউট। 23-24 সিজনে ফিল ফোডেন প্লেয়ার অফ দ্য সিজন ছিল প্রিমিয়ার লিগের, অ্যান্ড সিটির বেস্ট প্লেয়ার ছিল। সামনে সে যদি ব্যালন ড'র জিতে, এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছুই নেই, ব্যালন ড'র জেতার মতন একজন প্লেয়ার। অ্যান্ড তারপর আমরা দেখতে পারতেছি এটা একটু আজব বলতে পারেন, কারণ সাধারণত মিডফিল্ডাররা অত একটা জিতে না, তাই না? মানে হ্যাঁ, জিতে এমন না যে জিতে নেয়, আগে অনেক মিডফিল্ডারে জিততে পারছে, বাট 2028 সালে বলতেছে যে বার্সেলোনার গাভি জিতবে। অ্যান্ড গাভি কি জিতার মতন প্লেয়ার? অফকোর্স গুড প্লেয়ার, কোয়ালিটিফুল প্লেয়ার, বাট আমার মনে হয় চান্স খুবই কম থাকবে। আই লাভ গাভি, বাট আই থিঙ্ক গাভির জেতার চান্সটা খুব কম। তারপরে যদি আমরা দেখি 2029 সালে ফাইনালি আর্লিং হালান্ড জিততেছে, অ্যান্ড হালান্ড কি এত লেট করে জিতবে? এর মাঝখানে কি হালান্ড জিতবে না? এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, কারণ লাস্ট ইয়ার মানে 2023 সালে হালান্ড অলমোস্ট ব্যালন ড'র জিতে গেছিল, তাই না? যদিও এই সিজনটা তার অত একটা ভালো যায়নি, বাট হ্যাঁ, এমন না যে অনেক খারাপ গেছে, এভারেজ একটা সিজন ছিল। তাই বলে এমন না যে নেক্সট 5 বছরে সে কোনো ব্যালন ড'র জিতবে না। আমার মনে হয় 2028 সালেই হালান্ডের জেতার চান্স অনেক বেশি, বা এর আগেও জিতে যেতে পারে, উই নেভার নো। সো হোক, তারপর 2030 সালে যদি আমরা দেখি, 2030 সালে ফাইনালি ভিনিসিয়াস জুনিয়র কি 2030 সালের আগে জেতার মতন প্লেয়ার না? অফকোর্স জেতার মতন প্লেয়ার, 2030 সালে যে কোনো আগে সে জিতে যেতে পারে। অ্যান্ড তারপরে যদি আমরা দেখি, তারপরে আছে একটু আপনি বলতে পারেন যে একদম ইয়াংস্টার, তার নাম বেশি একটা শোনা যায় না, এই সিজন অনেক বেশি ভালো খেলছে, ফার্গুসন। বর্তমানে ব্রাইটনের হয়ে খেলতেছে, অ্যান্ড ব্রাইটনের থেকে কি তার ব্যালন ড'র জেতার চান্স আছে? নো। বাট হ্যাঁ, ব্রাইটন অবশ্যই সে ব্রাইটন থেকে বের হয়ে আসবে শীঘ্রই কোনো এক সিজনে, অ্যান্ড রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ বা বড় ইউরোপিয়ান কোনো একটা ক্লাব যদি জয়েন করে, তাহলে হয়তো তার ব্যালন ড'র জেতার চান্স অনেক বেশি। 2031 সাল আসতে তার অনেক বছর বাকি, 7-8 বছর বাকি। 7-8 বছরে সে আর অনেক বেশি প্রোগ্রেস করবে ক্যারিয়ারে। সো হ্যাঁ, চান্স তো অবশ্যই থাকবে চান্স। তারপর যদি দেখতে পাই আমরা 2032 সালে ফ্লোরিয়ান উইর্টজ জিততেছে ব্যালন ড'র, অ্যান্ড অফকোর্স ফ্লোরিয়ান উইর্টজ আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার। বর্তমানে এই সিজনে বুন্দেসলিগা প্লেয়ার অফ দ্য সিজন ছিল, অ্যান্ড অফকোর্স সামনে কোনো একটা বড় ক্লাব সে জয়েন করতেছে, অ্যান্ড কাঁপায় দিবে। আমার বিশ্বাস যে সে যদি 2032 সালে নাও জিতে, তার আগে জেতার চান্সও আছে তার অনেক বেশি। আর তারপর যদি আমরা দেখি 2033 সালে জিতছে জামাল মুসিয়ালা অফকোর্স আরেকটা ট্যালেন্ট, এখানে অফকোর্স ডিজার্ভিং উইনার যদি 2033 সালে জিতে। তারপরে আমরা যদি 2034 সালে দেখি, 2034 সালে আবারও কিলিয়ান এমবাপ্পে জিততেছে। অ্যান্ড এই ব্যাপারটা যদি এরকম হয়, হ্যাঁ, আমরা ধরি যে জিনিসটা এভাবে যাবে, যেভাবে হচ্ছে ব্যালন ড'র, যেভাবে আমি লিস্টগুলো বললাম, এভাবে ব্যালন ড'র উইনারগুলো আসলো। তারপরে যে যদি 2034 সালে
কিলিয়ান এমবাপ্পে নিজের সেকেন্ড ব্যালন ড'র জিতে, ব্যাপারটা অনেক স্যাড হবে। কেন? কারণ আই থিঙ্ক এই লিস্টে আমরা যেসব প্লেয়ারগুলোর নাম বললাম অ্যান্ড সামনে যেসব প্লেয়ারগুলোর নাম বলবো, এদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ারকে অফকোর্স কিলিয়ান এমবাপ্পে, অ্যান্ড সবচেয়ে বড় প্লেয়ারকে কিলিয়ান এমবাপ্পে, বর্তমানে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। তার পোটেনশিয়াল আছে যে মেসি রোনালদো টাইপের কেরিয়ার করার, কিন্তু কেরিয়ার শেষে গিয়ে মাত্র যদি 2টা ব্যালন ড'র নিয়ে যদি সে রিটায়ারমেন্টে যায়, আই থিঙ্ক এটা অনেক স্যাড। এটা হওয়া উচিত না। এটা যদি হয় তাহলে এটা এমবাপ্পের জন্য পোটেনশিয়ালে যাওয়া হবে না, কারণ এমবাপ্পের পোটেনশিয়াল আছে 4-5টা ব্যালন ড'র জেতার মতো। অ্যান্ড এটার জন্য এমবাপ্পে নিজে দায়ী। এমবাপ্পে যদি আরও আগে পিএসজি ছেড়ে দিত, আরও আগে যদি মাদ্রিদে আসতো, অফকোর্স এতদিনে 2-1টা ব্যালন ড'র তো থাকতে এতটুকু সে। তারপর আমরা যদি 2035 সালে দেখি, 2035 সালে আমরা দেখতে পারতেছি ফার্গুসন জিততেছে, আবার ফার্গুসন। অ্যান্ড ফার্গুসনকে কি একটু বেশি দেওয়া হলো? 2টা ব্যালন ড'র জিতবে এমবাপ্পের সমান কেরিয়ার শেষ করতে গিয়ে? এটা আমি ঠিক বলতে পারলাম না, কারণ আই থিঙ্ক হি ইজ এ গুড প্লেয়ার। স্ট্যাটস ওয়াইজ এই সিজন খুব ভালো খেলছে অ্যান্ড পোটেনশিয়াল তো অনেক বেশি ভালো। সো লেটস সি কি হয়, আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারলাম না। তারপর আমরা দেখতে পাচ্ছি 2036 অ্যান্ড 2037 সালে লামিন ইয়ামাল ব্যাক টু ব্যাক জিততে পারছে ব্যালন ড'র, অ্যান্ড আই থিঙ্ক জেতার চান্স অনেক বেশি, কারণ তখন তার বয়স হবে প্রায় 26-27 বছর বয়স, অ্যান্ড তার কেরিয়ার পিক মোমেন্টে থাকবে তখন। সো হ্যাঁ, মাত্র 16 বছর বয়সে এই সিজনে যেরকম ভাবে খেলছে, সামনের সিজনগুলোতে আরো অনেক বেশি ডেভেলপ হবে লামিন ইয়ামাল, এন্ড আই থিঙ্ক ব্যালন ড'র 2টা না আরো বেশি জিতবে এরপরে। এই 15 বছর এটা প্রেডিক্ট করা হয়েছে, কিন্তু এরপরে যে আরো থাকবে সে অনেক ব্যালন ড'র জিতবে। ক্যারিয়ার শেষ করতে করতে আমার প্রেডিকশন লামিন ইয়ামাল 5টার বেশি ব্যালন ড'র জিতবে, এন্ড ইটস গোনা হ্যাপেন। এরপর যদি আমরা দেখি লাস্টে 2038 সালে কে ব্যালন ড'র জিতে, সেটা হচ্ছে গিয়া আন্দ্রে গুলার, যে বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেছে। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স আন্দ্রে গুলারকে বলা হয় ক্রিস মেসি, বলা হয় ভেরি গুড প্লেয়ার অ্যান্ড অনেক বেশি ভার্সেটাইল একটা প্লেয়ার। অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে, লেফট উইং, রাইট উইং, অ্যান্ড মেবি ফলস 9 হিসেবেও খেলতে পারবে। জুড বেলিংহামের সাথে অনেক অংশে তার প্রোফাইল মিলে, যে কারণে আমার মনে হয় রিয়াল মাদ্রিদে তার কেরিয়ার টপ করার চান্স, আমি জানি না কতটুকু করতে পারবে না, আই হোপ করতে পারবে, বাট আমার মনে হয় না যে যেরকম ভাবে যাওয়া উচিত সেরকম যেতে পারবে না। যদি সে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাব জয়েন করে, অন্য একটা বড় ক্লাব জয়েন করে, তার কেরিয়ার আরো বেশি ভালো হবে আই থিঙ্ক, কারণ সে প্লেইং টাইম পাবে অন্য জায়গাতে। সো আই থিঙ্ক 2038 সালে যখন সে ব্যালন ড'র জিতবে, এটার মধ্যে প্রেডিক্ট করতেছে, সে তখন রিয়াল মাদ্রিদে নাই, সে অন্য কোনো ক্লাবে আছে অফকোর্স। তো এই ছিল প্রেডিকশন, এআইয়ের প্রেডিকশন। এটা আমার কোনো কিছু না, আমি কিছু করি নাই। তো আমাকে বললেন না যে আমি সব নিজের মন মতো বানায় বলছি বা এই। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে আমি যে লিস্টটা বললাম, এটা হওয়ার চান্স কতটুকু আছে, এরকম অনেকের কাছে কোশ্চেন আসতে পারে। আমার মনে হয় এরকম হওয়ার চান্স 30%, অনেক কম, তাই না? তো 30% চান্স নিয়ে আমি কেন ভিডিও বানালাম? এই ভিডিও বানানোর পিছিয়ে কারণ এটা না যে কতটুকু মানে কারেক্ট হবে, এখানে কতটুকু কারেক্টভাবে হবে। আমার প্রেডিকশনের কারণ হচ্ছে যে কটা প্লেয়ার আমি নাম বললাম, এই প্রত্যেকটা প্লেয়ার ব্যালন ড'র জেতার মতন প্লেয়ার। অ্যান্ড আমার মনে হয় সামনে যে বছরগুলো আসতেছে, সামনের বছরগুলোতে এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে ব্যালন ড'র উইনার আসবে, এর বাইরে কেউ আসবে না। অ্যাটলিস্ট নেক্সট 15 বছরে এই প্লেয়ারগুলোর বাইরে কেউ ব্যালন ড'র জিতবে না। হয়তো এখান থেকে অনেকে না জিততে পারে, হ্যাঁ, কারণ এরকম আগেও এরকম অনেক ডিজার্ভিং প্লেয়ার ছিল যারা জিতে নেয় ব্যালন ড'র, জাভি, ইনিয়েস্তা, অ্যান্ড আরো অনেক প্লেয়ার আছে যারা ব্যালন ড'র কখনো জিতে নেই, বাট তারা ডিজার্ভ করতো ব্যালন ড'র জিতা। নেইমার, হ্যাঁ, এরকম আরো অনেক প্লেয়ার আছে যারা ব্যালন ড'র জিতে নেই বাট ডিজার্ভ করতে। এরকম হয়তো এখান থেকে অনেক প্লেয়ার আসবে যারা ডিজার্ভ করে ব্যালন ড'র জিতা, বাট ব্যালন ড'র কখনো জিতবে না। আবার এখানে অনেকগুলো প্লেয়ার আছে যাদের আমি বলছি 1টা বা 2টা জিতবে, বাট তারা আরো বেশি জিততে পারে, বাট জিতবে এই কটা প্লেয়ার মাঝখান থেকে জিতবে, এর বাইরে থেকে নেক্সট 15 বছর ব্যালন ড'র জিতার মতো প্লেয়ার আমি দেখতেছি না। সো হ্যাঁ, এই ছিল লিস্ট। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, অ্যান্ড এরকম আরো বেশি ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা লাইক করেন, ভিডিওটা শেয়ার করেন। সো বাই।